নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ 13ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, 2025। গতকাল ছিল রাজ্য বাজেট। 2026-এ বিধানসভা ভোটের আগে এটি ছিল 2025-এর শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্য এই বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো, এমনকি কোন জিনিসের দাম কমলো, সবটাই কিন্তু আজকের ভিডিওতে জানতে চলেছেন। এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আজকে নতুন কি আপডেট রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি, তাই ভিডিওটির সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যদি আপনি আমার চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে এটাই ছিল রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর শোনালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ার প্রস্তাব পেশ করেছে আমাদের রাজ্য বাজেট। চলতি বছরের 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও কিন্তু বাজেটে সুখবর শুনিয়েছেন আমাদের প্রতিমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারীরা এর আগে 14% ডিএ পেতেন, এখন সেই ডিএ বাড়িয়ে 18% করা হলো। গত বছরের বাজেটেও সরকারি কর্মীদের 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। এবারের বাজেটেও ফের 4% বাড়ানো হলো। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মুহূর্তে 53% ডিএ পান। কেন্দ্রের সঙ্গে এখনো রাজ্য সরকারি কর্মীদের ডিএ এর ফারাক 35%। কেন্দ্র প্রতি বছর 2 বার করে ডিএ দিয়ে থাকে। এমনকি ডিএ বৃদ্ধির ঘোষণার সাথে সাথে বিভিন্ন প্রকল্পেরও প্রস্তাব রেখেছে এই বাজেট। এবারে চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই কি কোন জিনিসে কত টাকা বরাদ্দ করা হলো। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমনকি পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ। রাজ্য বাজেটে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা। নদী বন্ধন নামে নতুন প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ। বাজেটে রাজ্য জুড়ে আরও 350টি সুফল বাংলা স্টলের জন্য 200 কোটি টাকা বরাদ্দ। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার। মহিলাদের জন্য গত বছর বাজেটে যেহেতু বৃদ্ধি করা হয়েছিল ভাতা, যারা 500 টাকা করে পেতেন সাধারণ শ্রেণীর মহিলারা, তারা কিন্তু 1000 টাকা করে পান বর্তমানে। আজ তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা আগে 1000 টাকা করে পেতেন, গত বছর থেকে কিন্তু ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1200 টাকা করে ক্রেডিট হয়। যদিও বা এবারের বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার কথা যে একটা জল্পনা তৈরি হয়েছিল, সেই বাজেটে কিন্তু কোনো রকম ভাবে কোনো টাকা বৃদ্ধি হয়নি আমাদের মা বোনেদের জন্য লক্ষ্মী ভান্ডারে। তাছাড়া আমাদের রাজ্যে কৃষকদের জন্য যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা বরাদ্দ করা হবে বলা হয়েছিল, অর্থাৎ ভাতা বৃদ্ধি করার কথা যে একটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে ঘোরাঘুরি চলছিল যে 1000 টাকা বা 1500 টাকা পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারে কিন্তু আমাদের রাজ্য বাজেট থেকে কোনো রকম ভাবে সে কথা শোনা যায়নি। কেন্দ্র সরকারের বাজেটেও কিন্তু কৃষকদের ভাতার ব্যাপারে অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ভাতার বৃদ্ধির ব্যাপারে কোনো রকম ভাবে ঘোষণা হয়নি। তার সাথে সাথে রাজ্য সরকারের বাজেটেও কিন্তু কৃষকদের জন্য ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো রকম ভাবে ঘোষণা হয়নি। যেরকম ভাবেই কৃষকরা তাদের ভাতা পাচ্ছিলেন সেই রকম ভাবেই কিন্তু ওনাদের টাকাটি ক্রেডিট হবে। অর্থাৎ যে সমস্ত কৃষকের 1 একর বা তার থেকে বেশি জমি রয়েছে তারা বছরে যেরকম 5,000 টাকা করে দুবার দুটি কিস্তিতে 10,000 টাকা পেতেন, এমনকি যাদের 1 একরের কম জমি বা ন্যূনতম জমি রয়েছে তারা বছরে দুটি কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতো। সেরকম ভাবেই কিন্তু ওনারা টাকাটি পাবেন। তাছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নতুন কি বড় আপডেট, ইতিমধ্যে আমাদের কৃষিমন্ত্রী শিবরাজ চৌহান যিনি বলেছেন যে 24শে ফেব্রুয়ারি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা। কিন্তু আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম ভাবে কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত কিন্তু জারি করা হয়নি কি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 24 তারিখে টাকাটি ক্রেডিট হবে বলে। তাছাড়া যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য কি আপডেট রয়েছে, এমনকি যারা 19তম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজকের কি নতুন আপডেট। তাছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনি কি করে চেক করবেন সরাসরি কিন্তু আজকের আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। এমনকি ভেরিফিকেশনও আপনি কি করে করতে পারবেন, কেননা আপনিও অপেক্ষায় রয়েছেন কখন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 19তম কিস্তির টাকাটি ক্রেডিট হবে। প্রথমে আপনাকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওটা আপনাকে ওপেন করতে হবে গুগলে গিয়ে। আপনাদের সুবিধার্থে লিঙ্কটি অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব।
ওখানেই ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু ওয়েবসাইটে এন্ট্রি করে যাবেন, এমনকি ওয়েবসাইটটি খুলেও যাবে। ওখানে গেলেই আপনি যে 18তম কিস্তির টাকাটি 5ই অক্টোবর পেয়েছিলেন সেটা কিন্তু শো করাচ্ছে, দেখতে পাবেন নিশ্চয়ই। তার সাথে সাথে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত ইকেওয়াইসি কমপ্লিট করেননি তাদের জন্য জরুরি ঘোষণা, অবশ্যই আপনাদের ইকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এমনকি অবশ্যই আধার ব্যাংক সেটিং করে রাখবেন। এই সমস্ত কাজগুলি অবশ্যই আপনার ম্যান্ডেটরি। এগুলোই ঠিকঠাকভাবে থাকলে আপনি 19তম কিস্তির টাকাটি পাবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, দেখবেন ফার্মার কর্নার বলে লেখা আছে। তারপর নিচেই দেখবেন নো ইওর স্ট্যাটাস, ওখানেই আপনাকে ক্লিক করতে হবে। তারপর একটা নতুন ইন্টারফেস চলে আসবে, ওখানে আপনাকে রেজিস্ট্রেশনের নম্বরটিকে অ্যাড করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি না মনে থাকে তাহলে ওই নো ইওর রেজিস্ট্রেশন নম্বর ওখানে ক্লিক করলেই এখানে আপনাকে মোবাইল নম্বর বা আধার নম্বরের ভেতরে যে কোনো একটি নম্বর বসিয়ে দিতে হবে। তারপরেই দেখবেন আপনার কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটা বেরিয়ে পড়বে। তারপরে কিন্তু আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তারপরে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিবেন। তারপরে যে ক্যাপচা কোডটি দেখাবে, ক্যাপচা কোডটি দিয়ে দেওয়ার পরে গেট ওটিপি বলে যে অপশনটি আছে ওখানে আপনাকে প্রেস করতে হবে। তারপরে আপনি যে নাম্বারটিতে ওই ইকেওয়াইসি করে রেখেছেন ওই নাম্বারে কিন্তু ওটিপির একটা এসএমএস যাবে। ওই ওটিপিটা দিয়ে গেট ডাটাতে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনার বেনিফিশিয়ারি যে ডিটেলসটা রয়েছে ওটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে আপনাকে এলিজিবিলিটি স্ট্যাটাস যে আছে ওখানে গিয়ে আপনাকে কিন্তু চেক করতে হবে আপনার ল্যান্ড সেটিং কি আছে, এমনকি আধার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে কি আছে, ইকেওয়াইসি স্ট্যাটাস কি আছে, সমস্ত কিছুই কিন্তু চেক করতে হবে। এরপরে দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাসে রিজন অফ এলিজিবিলিটি ইফ এনি, এটাতে অনেকের অনেক রকমের সমস্যা হচ্ছে অবশ্য। এবারে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, লেটেস্ট আপডেট জানার জন্য লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস বলে একটা অপশন আছে, ওখানে আপনাকে যেতে হবে। উপরে নিশ্চয়ই ডান দিকে দেখতে পাবেন এটা কিন্তু 18 নম্বর কিস্তির টাকা উনি পেয়ে গেছেন। তো এখানে যে যেরকম কিস্তির টাকাটি পাবেন ওই নম্বরটা কিন্তু শো করবে। তাছাড়া আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, আগে যাদের কিন্তু এফডিও প্রসেসড নো দেখাচ্ছিল, এমনকি ওই যে যেখানে 18 নম্বর কিস্তিটা দেখেছিলেন ওটা যে 16 নম্বর বা 15 নম্বর যার যেরকম কিস্তি আছে উনি কিন্তু সদ্য যখন কিস্তির টাকাটি পাবেন তার সঙ্গে কিন্তু উনার যে টাকাটি বকেয়া থেকে গেছে ওই টাকাটিও কিন্তু পেতে চলেছেন বলে সূত্র মারফত যে খবরটি পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আপনাদের জানাচ্ছি। তাই যদি কারোর কোনো রকম ভাবে টাকা পেতে অসুবিধা হয়েছে বা কোনো টাকা পাননি কোনো কাগজপত্রের ভুলের জন্য, তাহলে বলবো এই টাকা কিন্তু আপনারা একসঙ্গে পেতে চলেছেন। তাই যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি বন্ধুরা, গত বছর 16 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল কিন্তু 28শে ফেব্রুয়ারি। তো এবারে যে 24শে ফেব্রুয়ারি বলা হয়েছে সেই 24শে ফেব্রুয়ারি কি আপনি টাকা পেতে চলেছেন, না দেরি হতে পারে, সবটাই কিন্তু সরকারের উপর নির্ভর করছে। তো বন্ধুরা আজকে ছিল এই আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।